2005 সালে তৎকালীন দেশের প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন, যেটা MGNREGA নামে পরিচিত, আমরা সকলেই জানি। এই MGNREGA প্রকল্পটা ছিল একটা যুগান্তকারী সিদ্ধান্ত দেশের শ্রমজীবী অংশের মানুষের জন্য, যেটা মাধ্যমে গ্রামীণ এলাকার মধ্যে অর্থনৈতিক ব্যবস্থাটা সুদৃঢ় ছিল। এই আইনকে বাতিল করে দিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার ভিবি রামজি নামে একটা আইন তৈরি করেছেন, যেটা নিতান্তই দুর্ভাগ্যের দেশের শ্রমজীবী অংশের মানুষের গ্রামীণ এলাকার অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়ার জন্য একটা প্রক্রিয়া। এই সম্পর্কে আপনাদেরকে অবগত করা এবং আপনাদের মাধ্যমে এই জেলার মানুষকে অবগত করা, বিশেষ করে এই MGNREGAর মূলত যেই চারটি প্রধান গুরুত্ব, সেটি হচ্ছে শ্রমিকরা প্রতি বছর ন্যূনতম 100 দিনের কাজের গ্যারান্টি পেতেন। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার যে আইন জারি করেছেন, তাতে এই আইনের কাজের কোনো গ্যারান্টি নেই এখানে। এটা কেন্দ্রীয় সরকারের মর্জির উপর নির্ভর করবে কোন স্টেটে বা কোন এলাকায় শ্রমিকরা কতদিনের কাজ করবে। এবং দ্বিতীয়টা হচ্ছে মজুরি। আমাদের কেন্দ্রীয় সরকার শ্রমিকদের মজুরির যে ন্যূনতম গ্যারান্টি, সেটাকে উঠিয়ে দিয়েছে। এটা কেন্দ্রীয় সরকারের মর্জি মতো বিভিন্ন স্টেটে তারা শ্রমিকের মজুরি দেবেন, এই আইনে উল্লেখ করেছে। আরেকটা হচ্ছে এই আইনের মধ্য দিয়ে MGNREGAর আইনের মধ্য দিয়ে যেটা পঞ্চায়েত রাজের যে পরিকাঠামো ছিল, তাদের যে ভূমিকা ছিল, সেই ভূমিকার উপরও হস্তক্ষেপ করা হয়েছে এই নতুন আইনের মাধ্যমে। কারণ পঞ্চায়েত এলাকার গ্রামীণ এলাকার মানুষ বসে সিদ্ধান্ত নিতেন যে কোন এলাকায় কতটুকু কাজ হবে কি হবে না, বা কারা কাজ করবেন বা কী ধরনের কাজ হবে, সেই সিদ্ধান্তটা গ্রাম পঞ্চায়েত নিত। কিন্তু এখন থেকে এই আইনের মধ্য দিয়ে এখন পঞ্চায়েত এই সিদ্ধান্ত নিতে পারবে না, সেটা ডাইরেক্ট দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক কাজ হবে। তারা যেখানে কাজ দেবেন সেখানেই কাজ হবে, তারা যেখানে কাজের প্রয়োজনীয়তা মনে করবেন না সেখানে কাজ হবে না, তাদের খুশি মতো করতে হবে। চতুর্থত হচ্ছে আপনার ঠিকাদারিদের লাভ পাইয়ে দেওয়ার জন্য একটা এই আইনে তারা উল্লেখ রেখেছেন, যেখানে কৃষকরাও সেখানে তার ভূমির মধ্য দিয়ে রেগার কাজ করার জন্য সুযোগ করে দিতেন, কৃষকের জমিতে কাজ করার সুযোগ করে দিতেন। তো সেখানে এই যে ভিবি রামজির যে প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে পুরোটাই দেশের শ্রমজীবী অংশের মানুষের একটা ক্ষতিগ্রস্ত হওয়ার উপক্রম, এবং বিশেষ করে গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এই আইন জারি করেছেন। যিনি জাতির জনক মহাত্মা গান্ধীর ওনার প্রতিও এই অসম্মান করা হয়েছে এই আইনের মধ্য দিয়ে। তো আমরা আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে, বিশালগড় জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই ভিবি রামজি যে প্রকল্প, যে নতুন আইন, সেই আইনের আমরা তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে আমরা দাবি জানাচ্ছি যে পূর্বের যে MGNREGAর আইন ছিল, সেটাকে আবার নতুন করে আইনে পরিণত করে দেশের গ্রামীণ এলাকার মানুষের, শ্রমজীবী অংশের মানুষের যাতে উন্নয়ন হয়, সেদিকে লক্ষ্য রাখার জন্য আমরা দাবি রাখছি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে।